হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ভ্লগ। তো মোটামুটি অনেকগুলো দিন পরে আমি আমার দার্জিলিং ট্যুরের ছোট্ট ছোট্ট কিছু মিনি ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক ডে 1 থেকে। তো 6 তারিখ রাত 7:45 নাগাদ আমাদের বাস ছিল দুর্গাপুর মুচিপাড়া থেকে। আর এই গ্রিন লাইন বাসে করে আমাদের যাওয়ার যাত্রা শুরু হলো। তো আমরা ট্রেনের টিকিট পাইনি, যে কারণে আমাদেরকে এই ভলভো বাসটাই চুজ করতে হয়েছিল। প্রথমে ভেবেছিলাম হয়তো খুব অসুবিধা হবে, তারপর দেখলাম না, বাসটা যা সুন্দর আর যা কমফোর্টেবলি আমাদেরকে পৌঁছে দিল, তাতে একটু কষ্টই হয়নি। মাঝখানে দুবার হল্টও করেছিল, তাই সেরকম কিছু অসুবিধাও হয়নি। আর সাথে রাতে ডিনারটাও নিয়ে গেছিলাম, তাই আর আলাদা করে কিছু কিনে খেতেও হয়নি। রাত্রি 11টার কাছাকাছি বীরভূমের মল্লারপুরে এই বাসটি দাঁড়িয়েছিল, হল্ট করেছিল, ফার্স্ট হল্ট ছিল এটার। আর ওখানে প্রায় 20 মিনিট মতন দাঁড়িয়ে ছিল বাসটা। তো ওখানেই নেমে আমি একটুখানি ঘুরে নিচ্ছিলাম, কারণ বাসে অনেকক্ষণ জার্নি করার জন্য অনেকটা পিঠে আর কোমরে ব্যথা করছিল। তারপরে 1 ঘন্টা পরেই আমরা চলে এসেছিলাম হচ্ছে ফারাক্কা ব্যারেজে, ওর ওপর দিয়ে তখন বাসটা যাচ্ছিল। আর তখন আমি এখানে ভিডিওটা করছিলাম, সাথে দাদাকে উঠিয়েছিলাম, কারণ ও আমাকে বলেছিল যে যখন ফারাক্কা ব্যারেজটা আসবে আমাকে কিন্তু অবশ্যই ওঠাবি। সেই জন্য আমি ওকে উঠিয়ে দিয়েছিলাম, তাই ও ওর দিক থেকে দেখছিল আর আমি আমার দিক থেকেই দেখছিলাম। এই যে কত বড় ফারাক্কা ব্যারেজটার ওপর দিয়ে বাসটা খুবই স্লো মোশনে যাচ্ছিল। তো অনেকটাই প্রায় টাইম লেগে গেছিলো এই ব্রিজটা ক্রস করার জন্য। তো এখানে দেখছি পাশে রেল স্টেশনও রয়েছে। আর এই যে এরপরে সেকেন্ড হল্ট করেছিল প্রায় হচ্ছে ওই 2টো থেকে 3টে বা এরকম কিছু একটা সময়ে। এখানে পেট্রোল পাম্পও ছিল, সাথে ধাবাটাও ছিল। এখানে 10 মিনিট মতন হল্ট করেছিল ভোরের দিকে, কারণ আর একটু পরেই আমরা নেমে যাব। যখন আমরা নামি মোটামুটি ওই 6:30 6টা এরকম ছিল। আর আমি এখানে একটু ট্রানজিশন রিলস করার জন্য আমি কিছু রিলসের শর্ট নিচ্ছিলাম। আর এই যে তখন অনেকটা সকাল হয়ে গেছে, আর বাসও শিলিগুড়ি পৌঁছে গেছে। এখানে আমরা সবাই রেডি হয়ে নিচ্ছিলাম বাস থেকে নামার জন্য, যে এরপরে বাস আর ওখানে কিছুক্ষণ দাঁড়াবে না, ওখান থেকে বেরিয়ে যাবে। আর এখানে এই যে ছিল জায়গাটা, এখানে একটুখানি আমরা ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর ওখান থেকে একটা গাড়ি বুক করে আমরা দার্জিলিংয়ের জন্য বেরিয়ে গেছিলাম। প্রায় অনেকটাই সময় লাগবে দার্জিলিং পৌঁছোতে। আর যাওয়ার সময় এই যে চা বাগান শুরু হয়ে গেছে, চা বাগান দেখতে দেখতে এই গাছগুলোর মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে দার্জিলিংয়ে যাওয়ার জন্য। তাই এই জায়গাগুলো দেখতে দেখতে খুব সুন্দর লাগছিল তখন দেখতে। প্রায় অনেকগুলো বছর পরে দার্জিলিং যাওয়া হলো। আর এই যে উম, দুর্গাপুরের এই গরম যখন অল্প অল্প পড়তে আরম্ভ করেছে, তখনই আমরা চলে গেছি দার্জিলিংয়ে একটুখানি শীতে ছুটি কাটানোর জন্য। প্রায় গোটা একটা বছর আমি কাজ করেছি, সেই জন্য আমি সেরকমভাবে কোথাও বেরোতে পারিনি। আর দাদাও কোথাও যেতে পারেনি। তো সেই জন্য ভাবা হলো যে আমি, দাদা, বৌদি আমরা 3জন মিলেই যাব। সেই জন্য আমরা সমস্ত কিছু প্ল্যান করে আমরা 3জনই বেরিয়ে পড়লাম। আর এই যে এরপরে আস্তে আস্তে শুরু হয়ে গেছে পাহাড়ের রাস্তা। আঁকা বাঁকা পথ দিয়ে সুন্দর একটা রাস্তা চলে গেছে দার্জিলিংয়ে যাওয়ার জন্য। আর এই যে যাওয়ার সময় এরকম ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখতে লাগছিল দূর থেকে, যেন মনে হচ্ছে কতই না ছোট, কিন্তু যখনই কাছে যাওয়া হচ্ছে তখনই দেখা যাচ্ছে না, ছোট তো নয়, বেশ বড়। আর এই যে টয় ট্রেন যাওয়ার জন্য গাড়িটা কিছু অনেকক্ষণ জামে দাঁড়িয়ে ছিল। আর এই যে ঘুম স্টেশন হয়ে যাচ্ছিল, তখন এখানেও সুন্দর করে ভিডিও করছিলাম। প্রায় এখনও কিছুটা সময় লাগবে পৌঁছোতে যেখানে আমরা থাকবো সেই জায়গাটায়। তখন যাওয়ার সময় এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো করছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল। আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার একটা জয় রাইড মানে টয় ট্রেন, সেটার আবার একটা স্টপেজ ছিল, সেই জন্য ওখানেও কিছুক্ষণ দাঁড়াতে হলো। তারপর গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। নামিয়ে এই যে ম্যাল রোডের ওপর দিয়ে আমরা উঠছিলাম। এইখানেই আমরা আমাদের সমস্ত কিছু ব্যাগটা রেখে আমরা এবারে এখানে রুম খুঁজতে বেরিয়েছিলাম। তারপর রুম খোঁজা হয়ে গেল, সমস্ত কিছু কমপ্লিট, রুমে ব্যাগ রাখাও কমপ্লিট। আর এই যে কেভিন্টার্স, এটা বহু বছরের পুরনো একটা রেস্টুরেন্ট, এইখানেই আমরা গেছিলাম আমাদের লাঞ্চটা করতে, কারণ অলরেডি ব্রেকফাস্ট টাইম ওভার হয়ে গেছে। তো কিছু করার নেই, লাঞ্চ করতে হবে। আর তখন এরকম যেদিন থেকে গেছি সেদিন থেকেই এরকম মেঘলা ওয়েদার। তো আমরা সেই জন্য আর বাইরেটায় বসিনি, ভেতরটাই বসেছিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর এখানে চিকেন সসেস উইথ এগ ফ্রাইজ, ভেজ বার্গার, চিকেন সসেস বার্গার আর এই হট চকলেট। ঠান্ডার দিনে হট চকলেটটা যা সুন্দর লাগছিল কী আর বলবো। আর এই যে এখানে আমি একটুখানি কায়দা মেরে ভিডিও করছিলাম যে দেখো দেখো আমি কত সুন্দরভাবে খাচ্ছি। যাই হোক, এই যে এখানে আমার খাওয়া কমপ্লিট, আমার তো খুব ভালো লাগছিল। তারপরে আবার কি ওখানে আরেকটা সাইডে গিয়ে আমি সুন্দর করে একটুখানি ভিডিও করছিলাম, পুরো জায়গাটা দেখছিলাম, কিন্তু এত পরিমাণ মেঘ যে কিছুই দেখা যাচ্ছে না। ব্যাড লাক, কিছু ওখানটায় ওই জন্য দেখতে পেলাম না। আর এই যে ছাতা মাথায় নিয়ে বেরিয়েছি ম্যাল রোডে ঘুরে বেড়ানোর জন্য। এই যে এখান থেকে জিনিসগুলো দেখছিলাম। আর এই যে ম্যাল রোডের এই জায়গাটা কি বীভৎস সুন্দর লাগছিল। যেরকম ঠান্ডা লাগছে সেই রকমই আবার ভালোও লাগছে, যে না, ওই গরমের থেকেই ঠান্ডাই অনেক ভালো।
তারপর চারিদিকটা এরকম করে ঘুরে ঘুরে দেখছি, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র মেঘের জন্য। যেহেতু প্রচণ্ড পরিমাণে তখন অলরেডি ওয়েদার খারাপ হয়ে গেছে, তাই আমাদের লাক খারাপ, তাই সেরকম কিছু দেখতে পাবো না। আর এই যে এখানে নানান ধরনের সুন্দর সুন্দর ফুল, এত সুন্দর লাগছে দেখতে যে চারদিকটা সেই ফুলেই ভরে রয়েছে। আর এখানের এই পাহাড়ি মতন রাস্তাটা দিয়ে চলে গেছে হচ্ছে মহাকাল মন্দিরটা। ওটাই দেখার জন্য আমরা উঠছিলাম, আর উঠতে উঠতে একটু একটু করে হাঁপাচ্ছি, দাঁড়াচ্ছি, আবার উঠছি। এই তো প্রায় পৌঁছে গেলাম হচ্ছে মহাকাল মন্দিরে। এখানে অনেক অনেক, তখন যখন গেছি তখন প্রায় কিছু কিছু মানুষজন ছিল, আস্তে আস্তে মন্দিরটায় ভিড় হতে আরম্ভ করে। আর এই যে উঠে গেছি, গোটা মন্দিরটায় দেখতে কি সুন্দর লাগছে। আর এই যে এখানে আমি এগুলো ভালো করে ঘোরাচ্ছিলাম, আর ঘোরানোর সময়তেও ভিডিও করছিলাম। এক হাতে ভিডিও আর এক হাতে এই যে এইসব। তারপরেতে সমস্ত কিছু কমপ্লিট করে মন্দিরে পুজো দিয়ে ভালো করে ঠাকুরের আশীর্বাদ নিয়ে চারিদিকটা এরকম দেখছিলাম, কি নির্জন, কি সুন্দর আর কি শান্ত, না কোনো কিছুর আওয়াজ, শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। খুব ভালো লাগছিল, মনটা একদম শান্ত হয়ে গেছিলো। নামার সময় একটুও কষ্টই হয়নি, কারণ পুরোটাই যেহেতু ডাউনের দিকে সেই জন্য কিছু মনে হচ্ছিল না। তারপর ওইখান থেকে চলে গেছিলাম হচ্ছে মহাকাল মার্কেটে। এখানে মহাকাল মার্কেটে এসে আমি ফুচকা দেখতে পেয়েছি, আর দেখতে পেয়েছি খাবো না, তাই ফুচকা খেয়ে মোমো খেয়ে দার্জিলিংয়ের ডে 1টা আমরা এভাবেই কমপ্লিট করলাম। দেখা হচ্ছে নিউ মিনি ভ্লগে।